আজ বাংলা 1432 সালের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। ভিডিও শুরুতে সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। চৈত্র সংক্রান্তির বিশেষ এই দিনটিতে হরেক রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়, যেটাকে আমরা বলি পাঁচন কিংবা লাবড়া। তো যাই বলুক, আজ আমিও বাসায় তৈরি করেছি এই 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে আমরা এই সবজিটা রান্না করি। এখানে শপিং মল থেকে কিছু সবজি নিয়ে এসেছি, যদিও কিছু কিছু সবজি পাইনি। তো এই সবজিটা খুব সুন্দর করে কেটে নিলাম ছোট ছোট কিউব করে। তো অনেকগুলো সবজি হয়ে গিয়েছে। তো ওগুলো কাটার পরে একটা বোলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আমি আপনাদের ভিউয়ার্স দেখাচ্ছি কিভাবে এই সবজিটা আমাদের বাড়িতে রান্না করতো মারা। সেই ছোটোবেলায় দেখেছিলাম, তো ওভাবে মনে আছে। তো আমিও ওভাবেই রান্না করার চেষ্টা করেছি। তো সবজিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওগুলো তুলে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে আমার 2টা প্যানে করে রান্না করেছি, কারণ আমি একটা পুজোয় দিব। তো সবজিগুলোর সাথে দিয়ে দিলাম একটু সামান্য লবণ ও হলুদ। তো একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় হালকা ভাপিয়ে নিলাম। তো সবজি হয়ে এলে এগুলোর সাথে আমি মিক্স করব ডাল। এখানে বেশ কয়েক রকমের ডাল নিয়েছি, যদিও আমি এখানে কিছু কম নিয়েছি। বাড়িতে আরও বেশ কয়েক রকমের ডাল মিশিয়ে রান্না করা হয়। তো ও ডালগুলো, সবজিটা এক পাশে রেখে চুলায় ডালগুলো একটু লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন ওগুলোকে তেলে 5 ফোড়ন দিয়ে বাগার দেব। দেখুন, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে এই সবজিটা করব সরিষার তেল দিয়ে। তো দিয়ে দিলাম সরিষার তেল, সাথে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু আদা, কুচনো আদা ও নারকেল, কোরানো নারকেল। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এগুলোর সাথে যখন আমার 5 ফোড়নগুলো স্মেল আসছে, তখন দিয়ে দিলাম সবজি। এই সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কিছু আদা গুঁড়াও দিয়েছি। তো একটু কিছুক্ষণ চুলায় রেখে 5 মিনিট একটু মিডিয়াম বা লো ফ্লেমে ওগুলো রান্না করব। এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। তো পর্যায়ে কিছু ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়ে সবজিটা নামিয়ে নেব। ভিউয়ার্স, এই সবজিটা আমি রান্না করেছি পুজোর জন্য। বাকি সবজিটা আমি ওটাতে রসুন মিশিয়ে নেব। তো আমার পুজোর সবজিটা হয়ে গিয়েছে, এটাতে রসুন দেইনি। তো এটা নামিয়ে নিলাম। এখন আপনাদের দেখাবো কিভাবে আমি বাকি সবজিতে
রসুন মিশিয়েছি। একটা প্যানে কিছু রসুন নিয়ে, এখানে রসুনগুলো নিয়েছি বড় বড়, তাও আমি কাটি নাই, ওগুলো ভালোভাবে একটু ক্লিন করে একটু জলে ভিজিয়ে রেখে, তো পরে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে ওতে রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ। এইভাবে যখন আমার রসুনটা সেদ্ধ হয়ে এলো, তখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিলাম সরিষার তেল। আমি পুরো সবজিটা রান্না করেছি সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলে আবার সেই সবজি একই নিয়েও কিছু তেজপাতা, লঙ্কা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো নেড়ে চেড়ে বাকি যে সবজিটা ছিল পুজোর শেষে, ওটাও আমি একসাথে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া, আদা গুঁড়া ও নামানোর আগে ধনিয়া গুঁড়া। তো যখন হয়ে এলো তখন দিয়ে দিলাম কিছু আমাদের টবে লাগানো ধনিয়া পাতা, কুচি করে রাখা ধনিয়া পাতা ও কাঁচা লঙ্কা। এই তো হয়ে গেল আমাদের চৈত্র সংক্রান্তির পাঁচন বা লাবড়া। এটা খেতে এত সুস্বাদু। আজ ভিউয়ার্স, আমি একটা কথা শেয়ার করি। আজ আমরা ভাত খাওয়া হয় না দিনের বেলা, এই সবজিটা খায়। আর হচ্ছে রান্নার শেষে ছোটোবেলায় দেখতাম এ বাড়ি ও বাড়ি সবজিগুলো দেওয়া হয়, এই ঘর থেকে ও ঘরে। তো ভিউয়ার্স দেখুন, আজ আমি আমাদের চৈত্র সংক্রান্তি সবজি এভাবেই রান্না করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমার সবজি রান্না শেষে দেখুন আমি একটা আম পুড়িয়ে নিয়েছি, এটা বলা হয়নি তাই বলছি। আমটা পোড়ানো হলে ওই গরম আমটাকে সবজিতে আমি দিয়ে দিলাম, আবার তুলে নিব। কারণ এটা ছোটোবেলায় দেখেছিলাম আমার মা ওভাবে করেন। একটা কথা আছে, আমটা সবজিতে, যেহেতু সবজিতে আমরা তিতা শাক সব কিছু দিয়েছি, এই আমটাও দিলে সবজিটা কিছুদিন ভালো থাকে আর খেতেও বেশ ভালো হয়। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কাল 1433 সনে আসছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।